আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্বে আলোচনা করব যে 18 এর ম্যাথগুলো এখানে সবগুলো সলভ করব। তো আমি ম্যাথগুলো প্রথমত সলিউশন করে নিয়েছি, কারণ অনেকগুলো ম্যাথ আছে এখানে, মোটামুটি 7টা ম্যাথ আছে। তো ম্যাথ করতে অনেক দেরি হবে জন্য আমি আগে থেকে করে নিয়েছি আর কি। তো 18 এর 1 নম্বরটা দেখব প্রথমত। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যার কেন্দ্র, তার মানে যে বৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে তার কেন্দ্র কত দেওয়া আছে এখানে 4,3 দেওয়া আছে, এবং যা এই যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 যে বৃত্তটা আছে, এই বৃত্তের সাথে বহিস্থভাবে স্পর্শ করে। বহির্ভাবে স্পর্শ মানে কি বোঝেন? এই বহির্ভাবে স্পর্শ মানে যেটা আমরা বুঝাই, এখানে একটা এরকম একটা বৃত্ত আছে মনে করুন এখানে, আর একটা আমাদের এভাবে বৃত্ত আছে এখানে মনে করুন। তো বহির্ভাবে স্পর্শ করছে। তো বহির্ভাবে স্পর্শ করলে এখানে একটা লজিক আছে, সেই লজিকটা হচ্ছে আমাদের এটাকে আমি যে কেন্দ্র সি1 ধরি, এটাকে যে কেন্দ্র সি2 ধরি, এই যে আমি ব্যাসার্ধ যে আর1 ধরি, এই যে ব্যাসার্ধ আমি আর2 ধরি এখানে, তাহলে কেন্দ্রের যে দূরত্ব সি1 এবং সি2 যে দূরত্ব, এটা আমাদের কি হয় এখানে আর1 প্লাস আর2 সমান হয় এখানে। এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করা হচ্ছে আমাদের ফর্মুলা আর কি, ক্লিয়ার? এটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করার ফর্মুলা। আবার একইভাবে যদি অন্তস্থভাবে স্পর্শ করে, ধরো আমি এখানে এরকম একটা বৃত্ত দিলাম, এখানে এর ভেতরে আমাদের কোনো একটা বৃত্ত আছে এখানে মনে করুন। তো মনে করুন এই বৃত্তের কেন্দ্র আছে আমাদের সি1, আর এই বৃত্তের মনে করুন কেন্দ্র হচ্ছে আমাদের সি2 এখানে। তখন কি হয়, এই সি1 এবং সি2-র যে মানটা হবে সেটা হচ্ছে কি, এই যে মোট যে দূরত্ব আছে না, এটাকে আমি একটু অন্য একটা কালার দিয়ে দেই। এই ম্যাথগুলোর জন্য লজিক এটাই এখানে। তো এই যে এটাকে মনে করুন আমি আর1 দিলাম, তো আর1 থেকে এটা যে আমাদের আর2 হয় এখানে, এই আর2টা বিয়োগ, মানে আর1, এটা সরি, এটা আর1 থেকে আর2 বাদ যাবে। তাহলে আমাদের ব্যাসার্ধের বিয়োগ ফল হবে এখানে, মানে যদি আমাদের অন্তস্থভাবে স্পর্শ করে, অন্তস্থভাবে স্পর্শ করলে আমাদের কি ব্যাসার্ধের যোগফল, সরি, বহিস্থভাবে স্পর্শ করলে ব্যাসার্ধের যোগফল, আর অন্তস্থভাবে স্পর্শ করলে কি হবে এখানে ব্যাসার্ধের বিয়োগ ফল হবে এখানে। আই থিঙ্ক এই বিষয়টা কমপ্লিটলি বুঝছেন এখানে। তো আমাদের এই কথাই বলছে, আমাদের যে বৃত্তটা বের করতে বলছে তার কিন্তু আমাদের কেন্দ্রের মানটা দেওয়া আছে এখানে 4,3 দেওয়া আছে। তার মানে এই কেন্দ্রের, মানে এই বৃত্তের আমি যদি ব্যাসার্ধটা বের করতে পারি, আর এর মান বের করতে পারি, আর এর মান বের করতে পারলে কিন্তু আমাদের যে সূত্রটা পাইছিলাম না, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, তারপর কি ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, প্লাস কি এখানে ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই সূত্রতে আর এর মান বসাই দিলে কিন্তু অ্যান্সার শেষ এখানে। তো আমরা ওই 1 নম্বরের অ্যান্সারটা এখানে দেখি। খুবই আমি সিম্পল ভাবে ম্যাথটা করার ট্রাই করছি এখানে, 18 নম্বর ম্যাথ এখানে, ক্লিয়ার? আচ্ছা, সো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো একটু। ওকে, আচ্ছা। তো আমরা প্রথমত ধরি কি ধরলাম এখানে, যে 4,3 যে কেন্দ্রবিষ্ট বৃত্ত, এর আমি ব্যাসার্ধ ধরলাম আর ধরলাম এখানে, কারণ এই ব্যাসার্ধ আমাকে বের করতে বলছে এখানে। এবং আমাদের এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 যে বৃত্তটা আছে, এই বৃত্তের কেন্দ্র কত এখানে 0,0, কেন? কারণ এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার করা যাবে, এবং কি ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার করা যাবে, ইকুয়াল টু আমাদের কি এই যে 4টাকে 2 এর উপর স্কোয়ার করা যাবে। তার মানে এটা হচ্ছে আমাদের কেন্দ্র কত 0,0 এখানে। তার মানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0, এবং ব্যাসার্ধ কত 2 হবে এখানে, কারণ আমাদের আর এর উপর স্কোয়ার মানে কি 8টা 2 এখানে। ওকে, আচ্ছা। এই যে আমি এখানে দুটো বৃত্ত নিয়েছি, একটা বৃত্ত নিয়েছি, একটা বৃত্ত নিয়েছি এখানে, ক্লিয়ার? এটা বহিস্থভাবে স্পর্শ করছে। এখন আমাদের বলছে যে এই যে বৃত্তটা আছে না এখানে, এই বৃত্তের সূত্র মানে সমীকরণ কত হবে, কারণ এটা তো আমাদের, এই বৃত্তটা আমাদের এখানে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ এখানে। ওকে, মূল বিন্দুকে কেন্দ্র করে বৃত্তের সমীকরণ, যেখানে আমাদের কনস্ট্যান্ট কোনো মান থাকবে না, মানে জাস্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বা একটা সামথিং আর স্কোয়ার থাকবে। এটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখানে আমি একটা বিষয় বলে দিচ্ছি, দেখুন যে বৃত্তদ্বয় বহিস্থভাবে স্পর্শ করায় বৃত্তের কেন্দ্রের দূরত্ব ইজ ইকুয়াল টু ব্যাসার্ধের যোগফল হবে এখানে সমান, ক্লিয়ার? কেন্দ্র হচ্ছে আমাদের কত এখানে, দেখুন তো এটা আমাদের এখানে 4,3, তো 4 মাইনাস জিরো হোল স্কোয়ার, এই যে 4 মাইনাস জিরো হোল স্কোয়ার এবং কি 3 মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু, একটা বৃত্তের ব্যাসার্ধ আমি এখানে আর ধরছিলাম, আর আমাদের কি এই যে ছোট বৃত্ত যেটা আছে এখানে, বা এটা হচ্ছে আর দেওয়া আছে এখানে 2। তো এই দূরত্বটা করে এখানে 4 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে 25 পাবেন এখানে। তো 25কে আপনি যে রুট করেন তাহলে 5 পাবেন এখানে। এই 5টা আমি একবারে দিয়ে দিচ্ছি এখানে 5, আর হলো আর মাইনাস আর প্লাস 2 এখানে, 2টা পাশে গিয়ে বিয়োগ হবে, তার মানে আর এর মান 3 পেলাম। তার মানে যে আমাদের এখানে যে বৃত্তটা আমাদের বের করতে বলছে, তার মানে এর এটা হচ্ছে আমরা এখানে আর এর মান কি পেলাম 3 পেলাম এখানে, ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের বৃত্তের সমীকরণ কত হবে এখানে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এক্স মাইনাস 4 ওয়াই মাইনাস 3 এবং 3 এখানে দেওয়া আছে, 3 এর উপর স্কোয়ার এর মানটা। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 4 16 হবে, ওয়াই স্কোয়ার মাইনাস 6x 9 হবে, 9 9 কাটা যাবে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 8x 6 হয় 16 এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার? তো এরপরে যে ম্যাথটা আছে একদম সিমিলারিটি, জাস্ট বহিস্থভাবে মানে করছে। 2 নম্বর বলছে এখানে কেন্দ্র দেওয়া আছে এখানে 4,3, এবং এই যে বৃত্তটা আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 4 দেওয়া আছে যে বৃত্তটা, এই বৃত্ত অন্তস্থভাবে এখানে স্পর্শ করছে, অন্তস্থভাবে স্পর্শ করছে কিন্তু এখানে। জাস্ট দুটোই সিমিলার, জাস্ট অন্তস্থ এবং বহিস্থ। মানে ব্যাপারটা আমি জাস্ট এখানে একটা জাস্ট ডেমো দেখাচ্ছি।
প্রথমে একটা আমাদের বৃত্ত আছে, এই বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত আছে, তার মানে এই যে আপনি কেন্দ্র যদি C1 ধরেন, এটাকে যে C2 ধরেন এখানে, তাহলে কেন্দ্রের দূরত্ব হচ্ছে C1 C2, এটা হবে কি এখানে বলতো ব্যাসার্ধ কি, এটা মোট ব্যাসার্ধ কত, এই যে পুরোটাই, এই পুরোটাকে আপনি যদি R1 ধরেন, R1 থেকে যদি আপনি এই অংশটা বাদ দেন এখানে, তাহলে আপনি কিন্তু এই এই ব্যাসার্ধটা পাবেন এখানে, তাই না? তাহলে R1 থেকে R2 বাদ দিলে আমাদের এখানে মোট এটা পাবো আর কি। এটা হচ্ছে আমাদের বহিস্থ জন্য সত্য। তো এখানে আমি আগের মতো করে লিখছি যে ধরি 4,3 কেন্দ্রবিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ধরলাম R ধরলাম, তার মানে কেন্দ্রর মাত্রা দেওয়া আছে এখানে, এখানেও জাস্ট আমাদের ব্যাসার্ধ বের করতে হবে এখানে, ক্লিয়ার? আর আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 বৃত্তের কেন্দ্র কত 0 0, এটা দেখালাম একটু আগে কেন হলো, এবং ব্যাসার্ধ কত 2 এখানে, 2 কেন হয়েছে, 4 এর প্রয়োগ করলে কি 2 হবে এখানে। আগের মতো করে করবেন, যেহেতু বৃত্তদ্বয় অন্তঃস্পর্শ করে বা অন্তঃস্থভাবে স্পর্শ করে, কাজেই কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হবে এখানে, জাস্ট সমান দিতে পারেন এখানে। চিত্র না আর্ট করলেও কোনো সমস্যা নেই, জাস্ট বুঝলেই হবে এখানে, ক্লিয়ার? চিত্র না আর্ট করলেও কোনো খুব বেশি ঝামেলা হবে না। কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান, তো আমি এখানে কেন্দ্র পেলাম 4 - 0 হোল স্কয়ার 3 - 0 হোল স্কয়ার, আর হচ্ছে R - 2, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের বিয়োগফল এখানে। তো এখানে স্কয়ার রুট উঠে গেলে আমাদের প্লাস মাইনাস হবে এখানে। আমি একটা কথা হচ্ছে, আমি প্লাস মাইনাস কেন দেবো, আপনি চাইলে এখানে প্লাস দিয়ে করতে পারবেন, সমস্যা নেই, মাইনাস দিয়েও করতে পারবেন, এটাও কোনো সমস্যা নেই এখানে, ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমি প্লাস মাইনাস কেন ইউজ করবো এখানে, কারণ প্লাস মাইনাস ইউজটা আমি এই কারণেই করব, কারণ আমাদের এখানে নর্মালি এই রুট উঠে গেলে আমাদের প্লাস মাইনাস বসে এখানে। তো আগেরগুলো তো আমি প্লাস মাইনাস বসাইনি, কারণ আমাদের এটা অল টাইম পজিটিভ হবে এখানে, কারণ এখানে আমাদের ব্যাসার্ধের মানটা কোনোভাবেই নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এখানেও হবে না, কখনো ব্যাসার্ধের মানটা নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি শুধু প্লাস নিয়ে করলেও কোনো সমস্যা ছিল না এখানে, ওকে? ধরুন এখানে +5 আছে শুধুমাত্র, ওকে, এটা বাদ দেন এখানে, তাহলে আমাদের এই 2টা মাইনাস টের পাশে প্লাস হবে না, তার মানে কি হবে, এই যে 2 আর এটা 7 হবে, আমি এখানে জাস্ট বলছি আর এর মান 7, ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না এখানে বা হবে না এখানে, এটা আমি এভাবে লিখে দিচ্ছি এখানে, লিখে দেওয়ার পর মানে এটা আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে এখানে ম্যাথটা করার ট্রাই করছি, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের ম্যাথগুলো সলভ করি। আর বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস এইচ মানে কি, 4, y মাইনাস কে মানে 3, আর হচ্ছে 7 উপর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমাদের এখানে কি এই যে 8x হবে এখানে, এখানে কি 6y হবে, 4 4 16, 3 3 9, আর 7 7 49, তার মানে এটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 8x 6y, আমাদের এখানে কি এই 16 আর 9 কত 25 থেকে এটা বাদ দিলে 24 পাবো এখানে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার? আই থিঙ্ক আমরা এই ম্যাথটা আমরা বুঝতে পারছি, খুবই ইজি আর কি ম্যাথ। 3 নাম্বার, দেখাও যে আমাদের এই যে বৃত্ত একটা আছে এখানে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 6x - 6y 31 = 0, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 10x + 6y + 25 বৃত্তদ্বয় পরস্পর বহিস্থভাবে স্পর্শ করে। তো বহিস্থভাবে স্পর্শ করার সূত্র আমি কি বললাম বলতো এখানে, এটা আর কি, যে এটা প্রুফ করতে হবে এখানে, C1 C2 মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব এবং কি আমাদের এখানে ব্যাসার্ধের যোগফলটা কি হবে এখানে, সমান হবে এখানে। এটা আমাদের কন্ডিশন ফিল আপ করলে আমরা বহিস্থভাবে স্পর্শ করবে, তো আমাদের এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে, এই বৃত্তেরও কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে, তো আমরা করি, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করি। তো দেওয়া আছে এখানে বৃত্তদ্বয়ের সমীকরণ, আমরা প্রথম বৃত্তটা যেটা নিয়েছি এখানে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 10x 6y + 25 এখানে। তো এই বৃত্তের কেন্দ্র কত 5, -3 হবে, এটা কেন্দ্র কিভাবে বের করে এটা আর নতুন করে বলবো না, তারপর যারা নতুন তাদের জন্য বলতেছি এখানে 2 × -5x লেখা যাবে এখানে, আর এখান থেকে লেখা যাবে কি এখানে 2 × 3y লেখা যাবে। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f এখানে, তার মানে এটা -5 হওয়ার কারণে এটা +5 হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে, এই যে +5, আর আমাদের +3 হওয়ার কারণে এটা মাইনাস হবে, -3 হবে এখানে, ক্লিয়ার? এবং ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে কি -g² f², তো জি মানে কত এখানে পেলাম -g² f² এখানে। তো জির মানটা আমরা পেলাম এখানে কত, জি হচ্ছে আমাদের বৃত্তের নরমাল সমীকরণ সেটা, যে x² y² + 2gx + 2fy + c = 0। তাহলে আমাদের x এর সহগ কত এখানে আছে বলুন তো, এখানে x এর সহগ হচ্ছে -5 আছে, তো -5 এর উপর হোল স্কয়ার, আর হচ্ছে y এর সহগ কত 3 আছে এখানে, তো 3, এই যে 3 এর উপর স্কয়ার, আর এখানে 25 c এর মান, এটা আমাদের এই যে এখানে 5 এর উপর স্কয়ার, এটা কাটা যাবে, 3 3 9, তার মানে 3 হবে এখানে, এটা প্রথমটা গেল। আবার অপর যে আমাদের বৃত্তটা দেওয়া আছে এখানে, x² y² 6y - 6, এটা দেওয়া আছে এখানে। তো এই বৃত্তের কেন্দ্র সেম ভাবে করবো এখানে, এখানেও মাইনাস প্লাস আছে, -3 হবে এখানে, আর এখানে -3 আছে, এটা কি +3 হবে এখানে, ক্লিয়ার? এটা পেলাম এখানে। ব্যাসার্ধ R2, এটা কত হবে এখানে, ওই আমাদের এখানে x এর সহগ কত এখানে 3 হবে এখানে, 3 এর উপর স্কয়ার, এখানে y এর সহগ -3 হবে, এই -3 এর উপর হোল স্কয়ার, এবং 31 কি আমাদের এখানে -c, সূত্র হচ্ছে এরকম সূত্র, যে g² + f² - c, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তো আমাদের এই সিটা যেহেতু মাইনাস আছে এখানে, তার মাইনাস মাইনাস +31 হবে এখানে। তো 3 3 9, 3 3 9, 9 18, 18 আর হচ্ছে আপনি 31, কত হবে এখানে 49 হবে এখানে, 49 কে আপনি রুট করলে 7 পাবেন এখানে, ক্লিয়ার? তো কেন্দ্রের দূরত্ব আমরা বের করে নিই, কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের একটা কেন্দ্র পেলাম কত এখানে, আমরা একটা পেলাম হচ্ছে আমাদের 5, -3, এবং আরেকটা পেলাম কত এখানে -3, 3 এখানে, এই দুটো আমরা কেন্দ্র পেলাম। তো এই দুটো যে আমি কেন্দ্র পাই, যে আমাদের এখানে -3 থেকে 5 এর দূরত্ব, এই যে -3 -5,
আবার 3 থেকে -3 দ্রুত মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে। ওকে, তাহলে 8 8 আর 64 আর এখানে কি 3 3 9 3 3 6 এখানে 6 6 36 মানে 64 আর 36 কত হবে এখানে 100 হবে। 100 কে রুট করলে কত 10 হবে এখানে, এই মানটা আমরা পাবো আর কি। তো ব্যাসার্ধের যোগফল, এখন আমাদের ব্যাসার্ধ কোনটা বলুন তো, এখানে একটা পেলাম 7 একটা পেলাম 3, তাহলে দুইটা যোগ করলে 10 হবে না, তার মানে এটাই প্রুফ আর কি। ওকে, অতএব হচ্ছে লিখবেন এখানে C1 C2 R1 প্লাস R2 এ প্রুফ আর কি। ওকে, বা ভাষাগতভাবে লিখতে পারবেন, সমস্যা নেই, আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। এরপর হচ্ছে আপনার পরে ম্যাটটা 4 নম্বর বলছে, দেখুন এইরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, যার কেন্দ্র আমাদের এখানে স্পেসিফিক ভাবে দিয়েছে, এখানে 3,4 দিয়েছে, এবং যা এত বৃত্তের সাথে স্পর্শ করে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 এর সাথে স্পর্শ করে, কিন্তু আমাদের এখানে বলিনি যে বহিস্থভাবে স্পর্শ করে নাকি অন্তস্থভাবে স্পর্শ করে। আমাদের করতে হবে কি, এখানে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করা নিয়ে একটা কাজ করতে হবে, এবং অন্তস্থভাবে স্পর্শ করা নিয়ে একটা কাজ করতে হবে, করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখানে। ক্লিয়ার? সো আমরা এই 4 নম্বর ম্যাথটা করি। এখানে ধরি নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ ধরলাম এখানে 8 ধরলাম, কারণ আমাদের আর মানটা নেই, এবং নির্ণয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমাদের 3,4 দেওয়া আছে, এটা দেওয়া আছে এখানে। ক্লিয়ার? এবং বৃত্তের সমীকরণ কত হবে এখানে, কেন্দ্র দিয়ে x মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তার মানে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তো এইচ মানে এখানে 3, আর হচ্ছে কে মানে হচ্ছে আমাদের 4, এই যে ওয়াই, এটা কিন্তু হ্যাঁ ওয়াই মাইনাস 4 এখানে ইজ ইকুয়াল টু আর দেওয়া আছে এখানে। তো আমাদের আর এর মানটাই ফাইনালি বের করতে হবে। আবার আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, সেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 3 দেওয়া যাবে। তার মানে এই বৃত্তের কেন্দ্র কত 0 0, এবং ব্যাসার্ধ কত হবে এখানে 3 হবে, মানে আগের মতো করে আমি করলাম এখানে, জাস্ট সবকিছু আগের মতো করে। এখন দুটা কন্ডিশন নিয়ে আমাদের কাজ করতে হবে, বহিস্থভাবে স্পর্শ করলেও যেটা হবে অন্তস্থ হবে। আমরা জানলাম বহিস্থভাবে স্পর্শ করলে আমাদের এখানে ব্যাসার্ধ যোগফল হবে, আর অন্তস্থ করলে বিয়োগফল হবে। তো বৃত্তদ্বয় বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব ইজ ইকুয়াল টু কি ব্যাসার্ধের যোগফল হবে এখানে। ক্লিয়ার? সমান হবে এটা আর কি। কেন্দ্রের দূরত্ব হচ্ছে আমাদের 3 মাইনাস 0 হোল স্কোয়ার 4 মাইনাস 0 হোল স্কোয়ার, আর আমাদের কি আর প্লাস 3 হবে এখানে। ক্লিয়ার? কারণ 8টা আমি ধরছি আর 3 তো পেলাম ব্যাসার্ধ। এটা করলে কত হবে এখানে, 3 3 9 4 4 16 মানে 25 হবে, এটা 5 হবে এখানে। ক্লিয়ার? 25 কে রুট করলে 5 হবে, আর এক্স প্লাস 3, তো আর এর মানে আমরা কি পেলাম এখানে 2 পেলাম এখানে। তো বৃত্তের সমীকরণে যে আমাদের জাস্ট আর এর মানে 2 বসাবো, বসানোর পর আমরা ক্যালকুলেশনটা করব এখানে। এক্স স্কোয়ার করবো ওয়াই স্কোয়ার করবো, এখানে 6x হবে এখানে, এখানে কি 4y হবে এখানে, আর এখানে 25 আর 4 মানে 21 হবে এখানে। ক্লিয়ার? এটা 4টে পাশে বিয়োগ হবে এখানে। আবার আরেকটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে কি বৃত্তদ্বয় অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রের দূরত্ব ইজ ইকুয়াল টু কি ব্যাসার্ধের বিয়োগফলের সমান এখানে। তো কেন্দ্রের দূরত্ব আমাদের এখানেও প্লাস মাইনাস, আমরা ওই যে আগের মতো করে প্লাস নিয়ে করবো, মাইনাসটা আমাদের গ্রহণযোগ্য হবে না। ওকে, কেন্দ্রের দূরত্ব ইকুয়াল টু ব্যাসার্ধের বিয়োগফলের সমান, তো ব্যাসার্ধ হচ্ছে আর মাইনাস 3 করলাম। তো 8টাকে আমি যে রাখি এখানে, 3টে পাশে গেলে যোগ হবে এখানে, তার মানে প্লাস মাইনাস 5 প্লাস 3, তার মানে এখানে 8 একটা পাবো, প্লাস নিয়ে করলে মাইনাস নিয়ে করলে কি হবে আমাদের -2 পাবো। তো মাইনাসটা গ্রহণযোগ্য না, এখানে লিখবো যে ঋণাত্মক গ্রহণযোগ্য না, ঋণাত্মক মান গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়, যাক লিখে দেবেন আর কি। তাহলে আর এর মান 8 পেলেন, এর মানটা বসা দেবেন এখানে, যে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3 ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8 এর উপর স্কোয়ার, তো এই মানগুলো বসা দিলে পর যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। ক্লিয়ার? মানে এই ম্যাথটা কাইন্ড অফ আমাদের 1 এবং 2 ম্যাথের মতো আর কি, মানে একদম সিমিলার ম্যাথ। এরপর আমাকে এনে এই 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুটো ম্যাথ হচ্ছে সিমিলার। ক্লিয়ার? তো একটা ম্যাথ আমি করে দিচ্ছি, যেহেতু এটাও আমাদের সালে আছে এটাও সালে আছে এখানে, তো আমি এটাই করে দিচ্ছি, এবং এটা একইভাবে করবেন এখানে। এখানে বলা আছে একটা বৃত্ত দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 6y ইজ ইকুয়াল টু 16 দেওয়া আছে, এখানে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 দেওয়া আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 দেওয়া আছে। বলছে বৃত্তদ্বয়ের বহিস্থ বিন্দুর স্পর্শ বিন্দুর কি করতে বলছে এখানে, বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে এখানে। তো বৃত্তদ্বয় যেখানে স্পর্শ করছে বা স্পর্শ করবে ওই বিন্দুর আমাদের স্থানাঙ্ক বের করতে বলছে এখানে। ক্লিয়ার? আর আমাদের এখানে বলছে যে বৃত্তদ্বয় পরস্পরকে এত বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করে এখানে। তো দুটো একইভাবে এখানে ক্যালকুলেশন করতে হবে, এখানে দুটো সিমিলারিটি প্যাটার্ন আর কি। সো আমরা ম্যাথের সলিউশনে যাই। তো আমরা প্রথমত দেখতেছি এখানে বৃত্তের যে সমীকরণটা এটা আমি লিখলাম এখানে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 8x মাইনাস 6y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0 এখানে, এবং আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 বা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 এর উপর স্কোয়ার লেখা যাবে, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। ওকে, তাহলে আমাদের এই বৃত্তের কেন্দ্র কত বলুন তো, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের 4, আর এটা আমাদের কত এখানে 3, তার মানে 4,3 একটা কেন্দ্র, আর এই বৃত্তের হচ্ছে কেন্দ্র 0 0, এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি বলুন এখানে, এই 4 এর উপর স্কোয়ার 3 এর উপর স্কোয়ার, আর কি আমাদের এখানে 16 আছে না, -16 এখানে, তার মানে 4 4 16 16 16 কাটবো, কাটলে আমাদের কি 3 3 9 মানে 3 থাকবে এখানে 3, এবং আর এই বৃত্তের ব্যাসার্ধ কি 2 পাবো এখানে, দুইটা দিলাম এখানে, দুইটা বৃত্তের ব্যাসার্ধ, এবং আমি এখানে কেন্দ্র বের করলাম এখানে।
কাইন্ড অফ এরকম আর কি, একটা প্রথম বৃত্তের কেন্দ্র পেলাম এখানে, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র 0 0, তারপর প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3, আর হচ্ছে আমাদের এটা কি 2 পেলাম এখানে। ওকে, বৃত্তদ্বয় স্পর্শ করলে তাদের কেন্দ্রের সংযোগ মানে বৃত্তদ্বয় স্পর্শ বিন্দু তাদের কেন্দ্রের সংযোগ রেখাকে 3:2 অনুপাতে কিন্তু অন্তর্ভুক্ত করছে এখানে। তার মানে দেখুন আমাদের এই অংশটা আমাদের এখানে 3 আর এটা হচ্ছে আমাদের 2। যারা সরলরেখা পড়ছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, একদম ফ্যাক্টর না, মানে তাদের কাছে এটা কিছুই না। তো এই অন্তর্বিভক্ত করলে আমাদের সূত্র জানিয়েছে m1x2 প্লাস m2 x1 বাই হচ্ছে m1 m2, m1 y2 প্লাস m2 y1 এস m1 m2 এখানে। ওকে, এই মানগুলো বসাবেন এখানে। m হচ্ছে কত এখানে, এই যেহেতু 3:2 তার মানে এখানে কি 3, আর x2 মানে কি এখানে 0, এখানে x2 মানে 0 এখানে, আর m1 হচ্ছে আমাদের 2, আর হচ্ছে x1 কত এখানে আমাদের 4 এখানে, আর 3 প্লাস 2 করলাম। আবার এখানে m1 y2 মানে এখানে 0, 0 করলাম এখানে, m2 y1 হচ্ছে আমাদের এখানে 3, দেখুন এই যে 3 দেওয়া আছে এখানে, আর এই দুটো যোগ করব, করলে দেখবেন যে আমাদের মানটা কি 8/5 পাবেন এখানে, এবং কি 6/5 পাবেন। তো আমি এখানে বলছি এই ম্যাটটা সিমিলার একদম হবে। আপনি এটা করবেন কি, এই বৃত্তের কেন্দ্র বের করবেন, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত -3 হবে এখানে, এখানে -4 হবে এখানে, -4,3 হবে কেন্দ্র, এবং ব্যাসার্ধের মানটা বের করবেন যে হচ্ছে √, কত হবে এখানে 3 এর উপরে স্কোয়ার প্লাস 4 এর উপরে স্কোয়ার, এখানে -21 হবে এখানে, 25 আর 21 তার বাদ দিলে কত 4 থাকবে, তার মানে এখানে 2 হবে এখানে। এই বৃত্তের ব্যাসার্ধ 2 পাবেন, এবং এটা কত পাবেন এখানে, এটা 3 পাবেন এখানে। ক্লিয়ার? তো আবার এখানে দেখুন বৃত্তের ব্যাসার্ধ যদি 2 এবং 3 প্লেন, তার মানে এখানে কি এই অনুপাতটা আবার কিন্তু 2:3 অনুপাতে কিন্তু অন্তর্ভুক্ত করবে এখানে। তো এখানে করবেন 3:2 অন্তর্ভুক্ত করবেন করে আপনার যেখানে মানগুলো আছে বৃত্তের কেন্দ্র যেটা পেলেন এখানে আছে -4,3 আর 3,4, আর এখানে এটার জন্য 0 0 এখানে কেন্দ্র। এই দুটো কেন্দ্র বিন্দু নিয়ে দেখবেন যে এই বিন্দুটা পাই কিনা আগের মতো করেই। তো এই বিন্দুটা পাইলেই মনে করবেন যে আমাদের অ্যান্সারটা রাইট, বা এখানে এটাই প্রুভ করতে বলছে। মানে ওই যে ধরুন আমাদের এটা নেই এখানে, এই বিন্দু এটা নেই, তাহলে আমরা এটা বিন্দু কিভাবে বের করব? এই যে আমাদের এখানে আগের ম্যাটটা যেভাবে করলাম আমি, এই যে এভাবে স্পর্শ বিন্দুটা আমরা কি করবো, এই অনুপাত ধরে করবো। এটা আমাদের 2:3 আছে এখানে, এটা হচ্ছে 3:2 আছে, ওটা হয়তো বা 2:3 হবে এখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একই। তো যাদের সরলরেখার কনসেপ্টটা ক্লিয়ার আছে তাদের কাছে এটা কোনো ব্যাপার হবে না আশা করি। আর যারা পারবেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01797779294। ওকে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনাদের কোনো সমস্যা হলে আমাকে এখানে এই নাম্বারে মানে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, যাতে করে আমি আপনাকে এটা সমাধান করে দিতে পারি। এরপর আমরা এখানে পরবর্তী ম্যাথে যাবো, এটা একটু বাসার কাজ দিলাম এখানে। ক্লিয়ার? তো আমাদের এখানে VII এখানে 1/a² প্লাস 1/b² = 1/c হলে, আর এই ম্যাথটা পার্সেন্ট কেন্দ্রে অবশ্যই কমেন্টে জানাই দেবেন একটু। ওকে, দেখাও যে আমাদের এখানে এই যে একটা বৃত্ত আছে এখানে, এই বৃত্ত এবং এই বৃত্ত দুটি পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। তো পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করার জন্য শর্ত হচ্ছে কি C1 C2 = R1 + R2, এটা আমাদের মাস্ট বি হতে হবে এখানে। বহিস্থভাবে স্পর্শ করার জন্য আমাদের এটাই মাস্ট বি হতে হবে এখানে, যে আমাদের এখানে দূরত্ব, কেন্দ্রের দূরত্ব = ব্যাসার্ধের যোগফল। তো আমরা এখান থেকে একটু কাজ করবো, এখানে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করবো, এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করবো, করে যোগ করে দেখবো যে আসলে কাজটা ঠিকঠাক আছে কি না। সো আমরা এখানে দেওয়া আছে দিলাম এখানে, তো বৃত্তের সমীকরণ করলাম এখানে x² y² 2ax + c = 0। আর একটা সমীকরণ দেওয়া আছে এখানে 2by এখানে। তো 1 নং বৃত্তের কেন্দ্র কত দেখুন তো, আমাদের এই কেন্দ্রটা হচ্ছে -a হবে, -0 হবে এখানে। তো এই -a,0 এখানে করলাম, এবং ব্যাসার্ধ কত হবে এখানে √f² মানে c²। তার মানে এখানে তো g আছে এখানে, কিন্তু f তো নেই এখানে, তার মানে শুধুমাত্র a², আর এখানে আমাদের c কনস্ট্যান্ট দিলাম, ব্যাসার্ধ এটা। এবং 2 নং কেন্দ্র কত এখানে 0, -b, কারণ আমাদের দেখুন আমাদের এখানে x এর সহগটা নেই, তার মানে b হচ্ছে আমাদের -0, -b হবে এখানে বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ কত হবে এখানে R2 = b² - c হবে এখানে। আশা করি এগুলো সূত্র মতে পারবেন এখানে, যে সূত্রগুলো হচ্ছে কেন্দ্র হচ্ছে -g, -f, আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c এখানে। এই সূত্রগুলো দিয়ে আমি কাজগুলো করে নিছি একবারে। তো যেহেতু আমাদের এখানে এই সির মানটা এখানে একটু আনক্লিয়ার, তো আমরা এখানে সির মানটা বের করব। তো সির মানটা বের করার জন্য আমাদের দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে এখানে, এই যে 1/a² 1/b² = c² যেটা দেওয়া আছে, এই মানটা আমি একটু ক্যালকুলেশন করে ভাঙাই নেব একটু, তাহলে আমাদের জন্য ইজি হবে। তো 1/a² + 1/b² = c² করলাম, তার মানে এখানে লসাগুলো a² b², তার মানে a² + b² উপরে যাবে। তাহলে c কে বের করতে গেলে উল্টে যাবে এখানে, a² × b², a² + b² এখানে, এটা আমাদের সির মান পাবো এখানে। ক্লিয়ার? তো বৃত্তটার কেন্দ্রের দূরত্ব, তো কেন্দ্র তো একটা ছিল কি, একটা -a,0 ছিল একটা, আর 0, -b ছিল এখানে। এর দূরত্ব হচ্ছে কি 0 মানে মাইনাস এর সাথে 0 বিয়োগ করবো, 0 থেকে -b বিয়োগ করবো এখানে, মাইনাস মাইনাস প্লাস হবে এখানে। তো a² + b² কিন্তু পাবেন, তার মানে এটা হচ্ছে কেন্দ্রের দূরত্ব এখানে। কার দূরত্বটা? কেন্দ্রের দূরত্ব। এখন আমরা কেন্দ্রের দূরত্ব = ব্যাসার্ধের দূরত্ব সমান করতে পারি কিনা দেখি এখানে। তো
তো আমাদের এই মানটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে আমাদের মাইনাস এ স্কোয়ার মাইনাস সি, এখানে বি স্কোয়ার মাইনাস সি। সির মান হচ্ছে কি আমাদের এখানে যে স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার দেওয়া আছে এখানে। লসাগু এখানে 1 হলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে এখানে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এর সাথে গুণ হলে এ স্কোয়ার, আবার এ স্কোয়ার বি স্কোয়ার, আমাদের এখানে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে আমাদের লসাগু করলে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে বি 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 স্কোয়ার আর স্কোয়ার এই এটা কাটা যাবে এখানে, আবার দেখুন এই যে এ স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে, তার মানে কি এখানে এ পাওয়ার 4 হচ্ছে, এখানে এ বি পাওয়ার 4 হচ্ছে। তো রুট করলে আমাদের কি এ পাওয়ার 4টা কি রুটের কারণে এ স্কোয়ার হবে, এখানে বি পাওয়ার 4টা কি বি স্কোয়ার হবে এখানে। দুটা থেকে আমি যে লসাগু করি এখানে, তো দুটা থেকে লসাগু করলে আমাদের কিন্তু কি হয় বলুন তো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে এখানে, ক্লিয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। কারণ এটা মানে কিন্তু আমরা একটু আরেকটু ক্যালকুলেশন করতে পারি এরকম ভাবে যে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার মানে লেখা যাবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর আমাদের এখানে তো নিচে একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এখানে, এটা কাটবো, কাটলে দেখবেন যে আমাদের এখানে আগের মতো স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাবো এখানে, ক্লিয়ার। এই মানটা এখানে আমাদের অ্যান্সার, বা আপনি চাইলে যে এখান থেকেও দেখতে পারেন এখানে এই মানটাই যে এখানে ক্যালকুলেশন করে। এটাই আর কি আমাদের লিখবেন যে C1 C2 সমান, মানে এখানে প্রুভ আর কি, এটা আমাদের প্রুভ করতে বলছে। তো আমরা এই বৃত্তের এই অধ্যায়টা বেশি দিন সময় লাগাবো না, 19-20 নিয়ে একটা করবো আর 20-21 নিয়ে একটা করবো আর কি, মানে মোটামুটি দুটো টিউটোরিয়ালের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তো যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে স্যার অনেক বেশি উৎসাহিত হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।